গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এখন কটা বাজে? গুড মর্নিং বললে ভুল হবে, এখন হচ্ছে গুড আফটারনুন। কালকে রাত্রে মেয়ে এত বিরক্ত করেছে যে রাতের ভিতরে একটা নাগাদ হচ্ছে কি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে উঠেছে, ওই যে উঠেছে আর ঘুমায়নি। ফোন দেখেছে, কান্না করেছে, বিরক্ত করেছে, মানে ঘুমাতে পারিনি, ওর বাবাও ঘুমাতে পারিনি, আমিও ঘুমাতে পারিনি ঠিক মতো। তো বাবা ডিউটি চলে গেছে, ওর বাবা তো ডিউটি করাই লাগবে। আমি দেখা যাচ্ছে বাসায় ছিলাম, আমি একটু ঘুমিয়েছি, তাও ঘুমাতে পারিনি। ও যখন ডিউটি যায় তখন আমি জানি। এবার আজকে একটু রোদ উঠেছে, কালকে তো একটুও রোদ উঠেছিল না। মানে এই শীতের দিনে আরো মনে করো কি এখন খানিকটা হচ্ছে কি শৈত্যপ্রবাহের মতন হয়েছে, সকাল থেকে 12টা 1টা বেজে যায়, তারপরেও হচ্ছে রোদ ওঠে না। আর যদি দেখি যে একটু রোদ উঠেছে যেদিন, সেদিনকে খুব ভালো লাগে। তো আজকে রোদের এই যে ঝলকটা, এটা একটু ভালো লাগছে। এখন 12টা বেজে গিয়েছে, আমি এখন হচ্ছে আমার মেয়েকে স্নান করাই। ওই দেখো আমার ওই যে বেলকনিতে ওই যে আছে একটা, বেলকনিতে বড় একটা গাবলা রাখা আছে, ওই গাবলার ভিতরে হচ্ছে আমার মেয়েকে স্নান করাই। এখন হচ্ছে তা তো আর হবে না, 12টা বেজে গিয়েছে আর এখন উঠছি, উঠে তো কোনো লাভই নেই। তার কারণ কি, মেয়ে এখনো ঘুমিয়ে আছে। ওর বাবা আমাকে বলছে কি, দেখো তুমি তো ঘুমাতে পারো নাই, আমিও ঘুমাতে পারি নাই, কিন্তু তুমি তো ঠিকই বাসায় এখনো ঘুমাচ্ছ। আমাকে বলছে, আমি বলছি কি আমি কি করবো, আমি ঘুমাবো বলতে কি করবো। গতকালকে হচ্ছে আমি 4-5টা পিঠে বানিয়েছিলাম, 4-5টা না, 4-5 খোলা পিঠে বানিয়েছি। ওখানে পিঠে তেমন ভালো হয় নাই, তো সব কেউ খায়ও নাই। পিঠে নরম হলে কেউ খেতে ইচ্ছা করে না। সিথির বাবা পিঠে মানে চিতই পিঠার মানে নিচে যদি মুচমুচে না হয় তাহলে খায় না। তো খায় না, পরে আমি ওটা করেছি যে একটু দুধ জ্বালিয়ে ওটা ভিজিয়ে রেখেছিলাম, তা ওটা এখন রকচিত হয়ে গিয়েছে। এখন ওইটা হচ্ছে আমি ঘুম থেকে উঠে যে ব্রাশ করছি, ব্রাশ করে ওটা খেয়ে তারপরে ঘরের যে কাজ আছে এগুলো করব। দেখো টেবিলের অবস্থা কি, প্রত্যেক দিনের মতন রাত শেষে দিনে সকালবেলা শুরুতেই হচ্ছে টেবিলের ওই অবস্থা থাকে। তারপরে রান্নাঘরে দেখো, রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। এই দেখো সব কিছুই গোছগাছ করতে হবে, একটুখানি না করলে ওর বাবা এসে বলবে কি সারাদিন তো স্থির হয়ে শুয়েই থাকো। এটা হচ্ছে পুরুষদের একটা কমন ডায়লগ, যে সারাদিন তো শুয়েই থাকো কি করো। হ্যাঁ, মানে পুরুষ মানুষের কমন ডায়লগ এটা, সারাদিন শুয়ে থাকো। যাই হোক, দাঁত ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে সব কাজগুলো করব। সকালবেলায় এরুম ওরুম সব দিক দিয়ে একটু ঘুরে, সকাল না এখন হচ্ছে 12টা মতন বাজে। আমি ঘুম থেকে উঠেছি ওই 12টায়। দেখো কালকে রাত্রে একটু ঘুম পড়তে পারিনি, রাত যখন 2টো বাজে তখন মেয়ে হঠাৎ করে চিল্লানো শুরু করেছে। ও চিল্লাচ্ছে, মানে ও চিল্লানো শুরু করার পরে হচ্ছে আমিও চিল্লিয়েছি। তার কারণ কি, দেখো ও হঠাৎ হচ্ছে স্বপ্নে কি দেখেছে, ছোট মানুষ তো ভালো করে বলতে পারে না, কি যেন একটা দেখেছে, তারপর চিল্লিয়ে উঠেছে। পরে আমিও ভয় পেয়েছি যে কি হলো, মেয়ে এইভাবে আজব একটা চিল্লানি দিল। তারপর হচ্ছে যাই হোক, ও ঘুম পড়তে পারেনি, বেলা 12টা বেজে গিয়েছে। আর তো শীতের দিনে জানোই তো সকালবেলা একটুও রোদ ওঠে না, বেলা 10টা 12টা বেজে যায়, তারপরেও মনে হয় না যে সকাল হয়েছে, এরকম কুয়াশাই ছাড়ায় না। তারপরে হচ্ছে কি আমিও একটু দেরি করে উঠেছি। শীতের বাবা তো চাকরি করাই লাগবে, আমি তো আর চাকরি করি না, আমার ভিডিও একদিন না করলেও কিছু হবে না। কিন্তু শীতের বাবা তো একদিন ডিউটি না করলে তো মনে করো চাকরিই থাকবে না, এজন্য সে তো ডিউটি চলে গিয়েছে। আমি হচ্ছে এই যে মানে ঘুম থেকে উঠে আর হচ্ছে গায়ে কোনো কিছু পরেছিলাম না। এখন উঠে দেখি আমার বেডের থেকে উঠে অনেক ঠান্ডা লাগছে। পরে হচ্ছে কি একটা গেঞ্জি মতো গায়ে দিয়ে তারপরে শুরু করে দিলাম আমার জীবনযুদ্ধ। দেখো প্রত্যেক দিনের মতো কাজ কিন্তু মানুষের থাকেই। দৈনন্দিন জীবনে আজকে মনে হয় কি কাজ করলে কালকে আর কাজ করা লাগবে না। এখন গুছিয়েছি একটু পরে ঠিকই থাকবে সবকিছু, এরকম কি বলতে পারো? না, এরকম কেউই বলতে পারে না, এরকমটা হয়েই থাকে। গতকালকে আসছিল, তারপরে হচ্ছে ভাসুর যা এসেছিল, গতকালকে পাখির মাংস রান্না করেছিলাম, হাঁসের মাংস রান্না করেছিলাম, সব কিছুই কিছু কিছু থেকে গিয়েছিল। দেখা যাচ্ছে কি এই থেকে যাওয়া জিনিস একটু কমই খাওয়া হয়। তার কারণ দেখো আমার এক সময় খাওয়া নিয়ে অনেক কষ্ট গিয়েছে। আমি খেতে গেলে আমার দেখা যাচ্ছে কি একটু ভাত বেশি খেলে, একটু তরকারি বেশি খেলে সংসারে এই নিয়েও অনেক ঝামেলা পোহাইছি আমি, কিন্তু এখন আর এগুলো নেই। নিজের হাতের ভিতরে সব কিছু, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাই, যখন ভালো লাগে রান্না করি, ভালো লাগে না রান্না করব না, বসে আছি এরকম। এখন তো মনে করো নিজের হাতের ভিতরে সব কিছু চলে এসেছে।
আমার কাছে এখন মনে হয় কি এগুলো সবই স্বপ্ন, এরকমটা মনে হয়। মনে হয় ঈশ্বর আমাকে অনেক সুখী করেছে, আমি অনেক সুখী। আমি তো এই নিয়ে ঈশ্বরের কাছে অনেক সন্তুষ্টি প্রকাশ করি। সত্যি কথা, অনেকে দেখো মনে করো আমার আছে তাও আমি সন্তুষ্ট নই। মানুষ কিন্তু কখনো কোনো দিনও মানুষকে ভগবান সন্তুষ্টি প্রকাশ করতে দেয় না। কোনো মানুষই বলে না যে আমি এটাই সুখী। কিন্তু দেখো আমি বলি যে না আমি অনেক সুখী আছি, কিন্তু বিয়ের ১ম দিকে আমি অনেক কষ্ট পেতাম জানো? আমার বাবার বাড়ির লোকজন গরিব হলেও আমাদের কোনোদিন কখনো কোনো জিনিসের খামতি রাখে নাই। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন আমার বাবা মারা গিয়েছিল। তারপরেও আমার মা জীবন যুদ্ধে নেমে পড়েছিল যে আমার মেয়ে আছে, আমরা ৩ বোন ছিলাম, ভাই ছিল না। এখন আমার ভাই নেই। আমার মা এ মানে পুরুষের কাজ, নারীর কাজ, যত কাজ আছে সবকিছু করে আমার মা আমাদের বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। তারপরে আমার বিয়ে দিয়েছে। আমার ছোট একটা বোন আছে। সবকিছুই মা করেছে। এখন তো দায়িত্ব থাকে যে আমি কিছু একটা করে আমার মাকে অন্তত সুখী রাখবো, সুখী দেখতে চাই এরকম। এরকমটা মনে হয়। কিন্তু মাকে তো অনেক ভালোবাসতে ইচ্ছা করে, নিজের কাছে এনে রাখতে ইচ্ছা করে। হয়তোবা ঈশ্বর যদি চায় আমার মাকে একদিন আমার কাছে এনে রাখতে পারবো। জানো মাঝে, মাঝে মনে হয় কি সংসারের এত কাজ, আমার এত কষ্ট হয়ে যায়। যখনই আমার মার কথা মনে পড়ে না যে আমাদের জন্য রান্না করে সময় মতো খেতে দিয়ে তারপরে হচ্ছে জমিতে যেত কাজ করতে, সেদিনগুলোর কথা মনে পড়লে বুকের ভিতর এত কষ্ট লাগে যে ঈশ্বর রে! আমরা তো তার থেকে অনেক ভালো আছি। তারপরেও আমাদের এইটুকু কাজ করতে ইচ্ছা করে না। কি করব বলো? সামান্য একটা স্ট্যান্ড পেতে ভিডিও করে রাতের বেলায় ঘুম একটু কামাই দিয়ে হলেও এমনি তো দিব্যি ফোন দেখি। কিন্তু একটু যদি কষ্ট করি, যদি কোনো লাভবান আমি এখান থেকে হতে পারি, সমস্যা কোথায় বলো? কিন্তু এটাই তো মানুষ বুঝতে চায় না, আমি বুঝতে চাই না। ইচ্ছা তো অনেক কিছুই করে, কিন্তু মাঝে, মাঝে একটু করতে কষ্ট হয়ে যায়। আলসে একটা অন্য জিনিস জানো? মাঝে, মাঝে এমন আলসে ধরে কোনো কিছুই করতে মন চায় না। এই যে এখন বাজে 11:30 মতন, আমি হচ্ছে এখন এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। প্রত্যেকদিন দিনের ভিডিওটা দিনে তো করেই রাখি, তারপরে হচ্ছে রাত হয়। আমার ফেসবুকে দৈনিক অন্তত মিনিমাম ৪ থেকে ৫ টা পোস্ট থাকে। তো দেখো ৫ টা পোস্ট যেহেতু করা লাগে, ৫ টা পোস্ট রেডি তো আগের দিনই মানে রেখে দিতে হয়। পরের দিন হচ্ছে ভিডিও, কিন্তু টাইম টু টাইম ভিডিও করি, ভিডিও ছাড়িও মনে করো একটু হেরফের হয়। মনে করো ০.৫ ঘন্টা ৪০ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট এমনটা হয়। একেবারে যে বেশি গরমিল হয় তা না। মানে টাইম মেইনটেইন করে দেওয়ার চেষ্টা করি মানে ফেসবুকের ভিডিওগুলো। ফেসবুকে যেহেতু আমি মনিটাইজেশন পেয়েছি এই ৮-৯ মাস হলো, টুকটাক করে অল্প ২-৪ পয়সা জমা হতে কিছুদিন আগে হচ্ছে আমি একটা পেমেন্ট পেয়েছি। যাকে হচ্ছে মানে এখন কাজের যে একটা অনুপ্রেরণা অন্তত সেইখান থেকে হলেও আমি পাই যে না আমার দ্বারা কিছু হবে। যেহেতু আমি একবার পেয়েছি আমি আবারও পাবো। তারপরে আমি আবারও পাবো। যেহেতু আমি ৳৫ উপার্জন করার ক্ষমতা রেখেছি, আমি ৳১০ উপার্জন একদিন করতে পারবো। এমন একটা মানে আ অভিজ্ঞতা আমার ভিতরে অন্তত এসেছে, অন্তত ফেসবুক থেকে। এখন আমি ইউটিউবে ভিডিও করি, ইউটিউব এগুলো হচ্ছে সবই অ্যালগরিদমের ব্যাপার। জানি একদিন না একদিন আমি ভিডিও ছাড়লে আমার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন, আমি যদি রেগুলার অ্যাক্টিভিটি দেখাতে পারি ইউটিউবের অ্যালগরিদমকে, তাহলে আমার ভিডিও একদিন অবশ্যই মানুষ দেখবে। অনেক কথা বলে ফেলেছি, যাই হোক বাদ দাও এসব কথা। কি করছি সেটা বলি। গতকালকের যে বাসন ছিল, বাসি বাসন ছিল, সে বাসনগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর হচ্ছে একটু ময়লা হয়েছিল। দেখা যাচ্ছে সানসেটের পরে হচ্ছে রাত্রেবেলা সব কিছু করে রেখে দিয়েছিলাম, তখন আর পরিষ্কার করেছিলাম না। দেখো এতগুলো থালা হয়েছে, গতকালকে থালা ধুয়ে রেখে দিয়েছিলাম কিচেন রুমে। আমি আর আমার আ হচ্ছে কি যেন বলে র‍্যাকের পরে নিইনি, র‍্যাকের পরে জল ঝরাতে দেওয়া হয়নি। তো এখন হচ্ছে কি সব প্লেটগুলো নিয়ে এসেছি। গামলা যেহেতু সবসময় আমার রান্নাঘরে লাগে, কারণ রান্নাবান্না করতে গেলে গামলার প্রয়োজন হয় বেশি, থাল বেশি লাগে না। এজন্য হচ্ছে থালাগুলো এখানে উপর করে রেখে দিচ্ছি, আর হচ্ছে গামলা যেগুলো সেগুলো হচ্ছে আমি কিচেন রুমে সাজিয়ে রাখবো। এর ভিতরে হচ্ছে দেখলাম কি যে কি হয়েছে, মানে ভিডিওটা একটু ঘোলা, ঘোলা আসছে। আমি লাইটটা অফ করে দিলাম। লাইটটা অফ করে দেওয়াতে যাক এখন হচ্ছে ভিডিওটা একটু ভালো আসছে। দেখো ক্যামেরার সামনে যদি লাইট থাকে ফোকাস ভালো হয় না। ক্যামেরা যেখানে থাকবে লাইটও সেখানে থাকবে। তাহলে হচ্ছে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়। আর মনে করো ক্যামেরা একদিকে তোমার লাইট তার সামনে, তাহলে হচ্ছে
ভিডিওটা ভালো হয় না, ঘোলা ঘোলা কেমন যেন কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন মনে হয়। এজন্য হচ্ছে লাইটটা অফ করে দিয়ে প্লেটগুলো সাজিয়ে রেখে হচ্ছে কিচেন রুমে গামলাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি। আর হচ্ছে ঘুম থেকে উঠে আমি উম আ মানে ইটা হচ্ছে মাছটাও ভিজিয়ে রাখবো মনে, মনে ভাবছিলাম যে মাছটা কখন ভিজাই, কখন ভিজাই। দেখো ন্যাকড়া কিন্তু অনেকগুলো। আর হাতের কাছে রান্নার সময় আমার কাছে মনে হয় ২-৩ টে ন্যাকড়া না থাকলে হয়ই না। কারণ আমি বারবার লবণ, হলুদ এগুলো ধরে, ধরে আমি বারবারই হাত ধুই। আর হাত ধোয়ার পরে হাত মোছার জন্য শুকনো কিছু লাগে। আর শুকনো কিছু একসময় না একসময় ভিজেই যায়। শুকনো কিছু আর শুকনো থাকে না। আর হাত মুছতে, মুছতে, হাত মুছতে, মুছতে এটা সেটা করতে, করতে ওই কাপড়টা আবারও ভিজে যায়। পরে হচ্ছে এ করতে, করতে অনেকগুলো একসঙ্গে জমা হয়ে থাকে। তারপরে হচ্ছে আবারও ভিজে যায়। ১টা ২টো, ১টা ২টো করতে, করতে এরকম অনেকগুলো জমা হয়েছে এগুলো রেখে দিচ্ছি। এখন হচ্ছে জগ, তারপরে হচ্ছে এই যে একটা মধুর বোতল আছে এগুলো সবই আমার টেবিলের উপর রেখে আসবো। এদিক থেকে গুছিয়ে ওদিকে রাখলে ওদিকে ভরে যায়, আবার ওদিক থেকে গুছিয়ে এদিকে রাখলে এদিকে ভরে যায়। কি একটা জ্বালায় যে পড়েছি জানো? যখন সংসার করে মানে পেতেছি কিছুদিন আগে ১০ মাস হচ্ছে আমি বাসায় এসেছি। আমার সংসার জীবনের বয়স হচ্ছে ১০ মাস। এর আগে থেকেছি, সংসারে রান্নাবান্না করেছি, কাজকাম করেছি। কিন্তু মনে হয়নি যে এটা আমার। কিন্তু এখন মনে হয় যে না এটা আমার সংসার, আমার এখানে যাই আছে আমি করেছি, আমি বানিয়েছি, আমি কিনেছি এরকমটা মনে হয়। এই খাটটা আমি বাসায় আসার পরে কিনেছি, আমার আলমারি, আমার ড্রেসিং টেবিল, তারপরে আমার র‍্যাক, আমার ফ্রিজ, আমার থালা বাসন, আমার কড়াই, আমি সব কিছুই আমার বাসায় ওঠার পরে সবকিছু আস্তে, আস্তে একটু, একটু করে আমি করেছি। আর এগুলো করার পিছনে আমার কষ্টও আছে, আনন্দও আছে। যেমন আনন্দ লেগেছে করতে কষ্টও পেয়েছি। যেমন আমার তো ছোট চাকরি, সিথির বাবার অল্প বেতনের চাকরি আমি জমিয়ে টাকা জমিয়ে, জমিয়ে করেছি। আমার কষ্টই হয়েছে। কিছুই তো ছিল না, একেবারে জিরো হাতে এসেছিলাম। তবে যাই বলো, নিজে হাতে কোনো কিছু করা, সেইটা উপভোগ করা, সেটার আনন্দ অন্যরকম একটা ব্যাপার। যদি তুমি সব কিছু পেয়ে যাও না, তুমি সেগুলোর কদরই করবা না। যদি তোমার নিজের ইনকামে টাকা দিয়ে সব কিছু করা লাগে, তাহলে তুমি সেটার কদরটা বুঝতে পারবে যে, না আমার কতটা কষ্ট হয়েছে এই জিনিসগুলো করতে। আমি এইগুলো যত্ন করব, ঠিক মতন করে রাখবো। এরকম একটা ব্যাপার থাকে। মনে করো কি তোমার সব কিছু আছে, তোমার শ্বশুরের সব কিছু ছিল, তুমি এসে রাজত্ব করছো, তুমি সব কিছু পেয়েছো। তোমার তার প্রতি ভালোবাসা একটু কমই থাকবে। কিন্তু তুমি যদি নিজে হাতে সব কিছু করো, তোমার তারপরে একটু অন্যরকম ভালোবাসা কাজ করবে। দেখো প্রত্যেক মাসে আমার বাসা ভাড়া দেওয়া হয় ৪,০০০ টাকা। আমি ১০ মাস এসেছি, আমার ৪০,০০০ টাকা এই পর্যন্ত শুধু বাসা ভাড়াই দিতে হয়েছে। আমি থাকি আর না থাকি, আমার বাসা ভাড়া কিন্তু দিতেই হবে। আমি খাই আর না খাই, আমার জলের বিল, আমার ময়লার বিল এগুলো কিন্তু দেওয়াই লাগবে। তবে আমি যেহেতু পৌরসভা এলাকায় থাকি, আমার এই বিলটা একটু কম দেওয়া লাগে। মানে কম দেওয়া লাগে কি বলতে, দেওয়াই লাগে না অনেক সময়, এরকমটা হয়। আমার বাড়িওয়ালা আমার কাছের থেকে আমার জলের বিলটা নেয় না, তারপরে আমার আরও অন্য অন্য বিল আছে সেগুলো নেয় না। এরা অনেক ভালো মানুষ। দেখো কাজ করতে, করতে আমি হচ্ছে বলেছিলাম না মাছ ভিজাতে হবে। দেখো এখন যেহেতু শীতের দিন, ট্যাঙ্কির পানি এত ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা হয়ে যায় সকালে উঠে জলে হাতই দেওয়া যায় না। আমি এদের সাথে থাকতে, থাকতে জলকে আমারও অনেক সময় পানি বলা হয়ে যায়। জল পানি এটা বললেই হলো। সবাই তো মানে একই রকম। আমার এই বলে কোনো নেই যে আমি জলকে পানি বললাম, মুসলমানরা বলে এরকম না। আমার ভালো লাগে। পানি বলতেও ভালো লাগে, জল বলতেও ভালো লাগে। দেখো গতকালকের পিঠা ছিল, সেই পিঠাটা এত স্বাদ হয়েছিল খেতে। আমি আখের গুড় দিয়ে ভিজিয়েছিলাম। আমি হচ্ছে সব কাজবাজ শেষ করে ঘরটা ঝাড় দিয়ে তারপর থালা বাসন মেজে কিচেন রুম পরিষ্কার করে তারপরে হচ্ছে কি দেখছি কি যে এখন আমি একটু কিছু খেয়ে নিই। এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে। ১টা বেজে গিয়েছে তো। এখন হচ্ছে আজকে 12:30টার আজান দিয়েছে। আজকে শুক্রবার যেহেতু আজকে জুম্মা মোবারক। এজন্য হচ্ছে আজকে সকাল, সকাল আজান দিয়ে দিয়েছে। আর একটু পরেই ১টা বেজে যাবে। সিঁথির বাবাকে ফোন করেছিলাম যে, "তুমি কি খাবে?" পরে বলছে কি, "এখন ১টা বাজে তুমি আমাকে বলছো যে কি খাবে? রান্নাবান্না করবা না?" আমি বলছি, "হ্যাঁ, আর কি রান্না করব বলো?" তো বলল কি যে, "এটা, এটা রান্না করো।" আমিও সেই মোতাবেক সেই অনুযায়ী রান্না করলাম। মাছ ভিজিয়ে রেখে এসেছি। আর এই ঠান্ডার দিনে মাছ ভেজাতে যে এত বিরক্ত লাগে আর ফ্রিজ থেকে মাছ খুঁজে বার করতে। আমার ফ্রিজে অল টাইম হচ্ছে ফ্রিজ ভর্তি মাছ, মাংস থাকে তো এজন্য হচ্ছে আমার একটু খুঁজে বের করতে সমস্যাই হয়। আজকে হচ্ছে সাদা ডাঁটা দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে শোল মাছ আছে, শোল মাছ দিয়ে ঝোল রান্না করব। তো দেখতেই থাকো কি রান্না তিথির করি। বাবা এখনই বলেছে কি যে এই যে হ্যাঁ পা কেটে গেছে, ঠিক হয়ে যাবে মা। দেখো অনেক কিছুই রান্না আছে, মেয়ে এসে আমাকে বলছে কি যে
মা পা কেটে গিয়েছে। কোথায় পা কেটে গিয়েছে মা? মিথ্যে কথা বাবা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে শোনা। হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যাবো তোমাকে। দেখো গতকালকের আগের দিনকের ভাত, দেখো কতগুলো ভাত এখনো রয়েছে। আর এটা হচ্ছে কালকের পোলাও ভাত রান্না করেছিলাম, পোলাও ভাত রান্না করা রেখে আছে। এই যে পিঠে বানিয়েছিলাম, পিঠেও অনেকগুলো আছে, 4-5টা পিঠে আছে। আর এই যে হচ্ছে মাছ ভাজি করছি। আর হচ্ছে এই দেখো এই যে মাংসর ঝোল আছে, পালং শাকের ঘন্ট আছে। এখনই হচ্ছে এই যে শোল মাছটা দিয়ে একটু ঝোল করব, আর হচ্ছে এই শাকের তরকারি রান্না করব। এত ভাগে কে খাবে বলো? মানুষ হলো 2 জন, কিন্তু তারপরেও কি করবো, রান্না তো করাই লাগবে। সিটির বাবা দেখা যাচ্ছে বাসি পচা তো খেতে যাচ্ছে না, মানে সবসময় যে একরকম করে তা না, খায় না যে তাও না। তারপরেও আজকে আমাকে বলতেছে কি যে আমি কালকে শাক কিনে এনেছি, তরতাজা শাক, যদি তুমি এখন ফ্রিজে রেখে আমাকে শাক খেতে দাও কেমন হয়ে যায় না। তাই আমি ভাবলাম কি যে যখন বলছে তখন রান্না করেই দিই। তো সেই অনুযায়ী হচ্ছে রান্না করতে আসছি। আর ফ্রিজে মাছ মাংস বেশি দিন থাকলে হচ্ছে ভালোও লাগে না খেতে, এই জন্য হচ্ছে আমি শোল মাছটা দিয়েও হচ্ছে ঝোল করে দেবো, তাই ভাবছি। রান্না বান্না সব হয়ে গিয়েছে, এই যে জল গরম বসিয়েছি। আর আজকে যে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাতে তো মনে করো যে তোমার গরম জল ছাড়া স্নান করাই যাবে না। তো গরম জলটা বসিয়ে দিয়েছি। এই দেখো রান্না শেষ, মেয়েকে খাইয়েছি। এই যে শোল মাছ দিয়ে ঝোল রান্না করেছি, মেয়ে হচ্ছে 3 পিস মাছ দিয়ে খেয়েছে। এ যদি অতটুকু মানুষ কাউকে বলে, কেউ বিশ্বাস করবে না, বলবে কি যে মাতে খেয়ে মেয়েকে মেয়ের নাম দিচ্ছে, এরকম বলবে। হাঁসের মাংস ছিল, সেটা গরম করেছি। আর এটা হচ্ছে এই যে একেবারে সাদা মাটা পাতলা করে হচ্ছে ঘিয়ে ডাঁটা, মানে ঘি কাঞ্চন শাক বলে যেটাকে, ঘি কাঞ্চন শাক দিয়ে তরকারি রান্না করেছি। আর জল গরম বসিয়েছি, আমি স্নান করব। এখনও 2টো মতন বাজে, এখনও সকালে কিছুই খাইনি। একেবারে না খাওয়া বলতে গেলে চলে, ওই একটা শসা আর ওই একটা পিঠে খেয়েছিলাম। আর বিছনা এখনও আছে এইভাবে, আর বিছনা আজকে আর উঠাবো না, ভাবছি যে একটু পরে খেয়ে দিয়ে এসে আবার হচ্ছে লেপকেদার ভিতরে হচ্ছে শুয়ে পড়বো। এই দেখো আমার বিছনা কেতা কম্বল কাঁথা সবই আছে, পড়ে আছে। তো আমি উঠাচ্ছি না যে সিথির বাবা কখন আসবে। ও এসে তো মনে করো কি যে ও এসে খেয়েই একটু শুয়ে পড়বে, তার কারণ ও রাত্রে ও ঘুমাতে পারিনি ভালো করে। তো দেই এখন স্নান করে আসি। এখন হচ্ছে 3:30 4টে বাজে, 4টে বেজে গিয়েছে এখন। তো সিদ্ধির বাবা এসেছে 4টের সময়, আমিও খেয়েছি। ও খাচ্ছিল, দেখো পাশে আমার প্লেটটা রাখা আছে। আমি খাওয়ার পরে হচ্ছে ভিডিও করছি। ও একটু দেরিতে খেয়েছে, যেহেতু ও একটু ভাত বেশি খাচ্ছে, সেহেতু একটু দেরি হচ্ছে ওর খেতে। তারপরে হচ্ছে কি আমি মানে খাওয়া শেষ করে হচ্ছে ফোনটা নিয়ে এসেছি। আমি দেখো এখন যে আমি ক্যামেরা বন্দি করেছি, তার ভিতরে অনেক কাজই আমি বন্দি করতে পারিনি। যেমন আমি স্নান করেছি, তারপরে হচ্ছে পূজা দিয়েছি, তারপরে ঘর আবারও ঝাড় দিয়েছি। তারপরে মেয়ে এখানে বসে খেলা করছে, তারপরে আমি দেখছিলাম। আমি স্নান করে পূজা দিয়ে হচ্ছে খাবার খেয়ে এই যে হচ্ছে ভিডিও করছি। মাঝখানে অনেকগুলো কাজই আছে আমি যেগুলো দেখাতে পারি নাই। যাক, একটু না দেখালেই মানে না দেখালে হয় না, যেটা সেটাই ফোনে ভিডিও করি। সবসময় আর ভালো লাগে না, জানো না? ভিডিও তো করছি অনেক দিন, 1 বছর হয়ে গিয়েছে। তো এখন তো রাত হয়ে গিয়েছে, ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম। সিথিকে লুডুস রান্না করে খাইয়েছি। রাত্রেবেলা হচ্ছে কি আর কিছু রান্না করব না। ওই সিথির বাবা যদি এসে বলে যে আমাকে ডিম, মানে ডিম ভেজে দাও আর রুটি বানিয়ে দাও, তাহলে ওকে রুটি বানিয়ে দেবো। আর আমি আর কিছু করলাম না। এখন রাতে ওই যে সিথিও শুয়ে পড়েছে কম্বলের নিচে বসে, তখন থেকে প্রায় 2 ঘন্টা হলো ফোন দেখছে। এখন ওর হাতের থেকে ফোনটা নিয়ে মশারি টানিয়ে হচ্ছে এখন শুয়ে পড়বো। তা ওকে হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম আমি, গত মাসে ডাক্তার দেখিয়েছিলাম। ওকে বলেছে ডাক্তারের যে কন্টিনিউ 2 মাস হচ্ছে ওষুধ খেতে। এই যে যে ওষুধ আছে 2 মাস হচ্ছে এই ওষুধ কন্টিনিউ করতে বলেছিল। এখন হচ্ছে একটা ওষুধ খাইয়ে এখন ওকে নিয়ে শুয়ে পড়বো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে, টাটা, অন্য একটা ভিডিওতে।